বোলপুর শাখা তরফ থেকে দিব্য জীবন বার্তা বেরিয়েছে, আর একটা প্রকাশনী রয়েছে। এগুলো সবগুলি উদ্বোধন করে জ্ঞানযোগ্য প্রসাদ হিসেবে আপনাদের মধ্যে দেওয়া হবে। সেই জন্য আমি প্রকাশনী এই উদ্বোধন করার জন্য এবং গুরু মহারাজের কৃপা পাওয়ার জন্য এবং এই প্রকাশনী যাতে ক্রমান্বয়ে চালিয়ে যেতে পারি আমরা, এবং এই জ্ঞানযোগ্য প্রসাদ আমরা যেন সবারই ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তার জন্য গুরু মহারাজের কৃপার জন্য আমি স্বামী শ্রীরানন্দ মহারাজজিকে এইগুলি উদ্বোধন করার জন্য অনুরোধ করছি। হরি ওম। ঠিক আছে। দিব্য জীবন বার্তা না, ওটা দিব্য বার্তা, দিব্য বার্তা, দিব্য বার্তা বোলপুর, দিব্য বার্তা পশ্চিমবঙ্গ আমাদের যে দিব্য বার্তা পশ্চিমবঙ্গ কমিটি, দিব্য জীবন কমিটি থেকে প্রকাশ করা হয়েছে। দিব্য জীবন বার্তা, দিব্য জীবন বার্তা এটা আমাদের দ্বিমাসিক পত্রিকা। এটা শ্রীরামপুর শাখার সঙ্গে উদ্যোগে বার করা হয় এবং এটার প্রতিটি সংখ্যা আমরা 5 টাকা মূল্যে ভক্তদের কাছে পৌঁছে দিই। আমাদের জ্ঞানানন্দ আশ্রম থেকে এই বার্তা ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগে থেকেই সাহায্য করে আসছেন। তো সুতরাং এই বার্তা ঘরে ঘরে পৌঁছে যাবে, তার জন্য আমি ভগবানের চরণে কামনা করি। হরি ওম। ভলিউম 3 নম্বর 1 দিব্য জীবন বার্তা, আরেকটাই। হরি ওম। এটা দ্বিমাসিক পত্রিকার আরেকটা ইস্যু, এটাও আজকে প্রকাশ করা হলো। ওই প্রথম দিন একটা একটা করে সংখ্যা দিত, একটা না না ওই যে হরি ওম। এটা আমরা বোলপুর দিব্য জীবন সংঘ থেকে এবারে এই সাধনা শিবির উপলক্ষে একটা সুবিনিয়োগ বার করেছি, দিব্য জীবন কথা। এবং এই সাধনা শিবিরের জ্ঞানযোগ্য প্রসাদ, এবং আমরা প্রতি বছরে এই সাধনা শিবির চালিয়ে যেতে পারি এবং এই দিব্য জীবন কথা প্রকাশনা করতে পারি, তার জন্য গুরু মহারাজদের চরণে আশীর্বাদ প্রার্থনা করি। আরেকটা স্বামী এই দিব্য জীবন কথাটা আমাদের মানে আন্ডার প্রিন্ট রয়েছে, বেরিয়ে আসলে আমি মানে সবাইকে দিতে পারবো। আচ্ছা, আর একটা বই আছে আমাদের সহজিয়া থেকে, সহজিয়া সম্পাদক শ্রী মধুসূদন মুখোপাধ্যায় একটি নাটক, একাঙ্ক নাটক বই লিখেছেন এবং যে নাটক বইটি উনি উদ্বোধন করেননি, উনি রেখে দিয়েছিলেন। একাঙ্ক নাটিকা বইটি উনি স্বামীজি মহারাজদের হাত দিয়ে উদ্বোধন করতে চান, তো ওনার নিজের লেখা মধুসূদন মুখোপাধ্যায়। হরি ওম। এটা স্বামীজি আমরা করি তো গুরু মহারাজের চরণে গিয়ে দুটো আচ্ছা, এই একক একাদশ যে নাটিকাটি লেখা হয়েছে সেটা মধুসূদন মুখোপাধ্যায় মানে সহজিয়া সম্পাদক। তো সহজিয়া আরেকটা সংস্থা যার সঙ্গে আমাদের দিব্য জীবন সংঘ কোলাবোরেশনে কাজ করে। এই সহজিয়া তারা
মানে যারা লোকশিল্পী শিখরায়তনে শিল্পী এবং শিল্পকে খুঁজে বার করে, যে আমাদের পুরোনো যে সমস্ত শিল্প, যে সমস্ত শিল্পী ছিল, যে সমস্ত লেখা পুরোনো লেখা যা